আসসালামু আলাইকুম। খুবই সহজভাবে পায়েস রান্নার রেসিপি শেয়ার করেছি। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে। পায়েস রান্নার জন্য এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। এখন চালটাকে পরিমাণ মতো পানি দিয়ে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর চালটাকে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নেব। পায়েস রান্নার জন্য আমি এখানে হাফ কাপ চাল ব্যবহার করেছি। হাফ কাপ চালের জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। দুধটা একটু বলক উঠে আসলে এখানে একটা তেজপাতা এবং 2টা এলাচি একটু মুখ ফাটিয়ে দিয়েছি। এলাচি এবং তেজপাতাটা 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে এটাকে উঠিয়ে ফেলে দিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা। দিয়েছি স্বাদ মতো লবণ, মিডিয়াম আঁচে চালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পায়েসে আমি গুড় ব্যবহার করব। গুড়টা আগে থেকে একটু গ্রেট করে নিচ্ছি। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়েছি হাফ কাপ নারিকেল গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ব্লেন্ড করা আম। আমটা আপনারা থাকলে দিতে পারেন, না হলে না দিলেও সমস্যা হবে না। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গুড়গুলো। আর গুড়টা দেওয়ার সময় আমি কিন্তু চুলার জালটা অফ করে রেখেছি। গুড়টা ভালোভাবে পায়েসের সাথে মিশানো হয়ে গেলে তারপরে আবার চুলার জালটা জ্বালিয়ে দিব। চুলার জালটা ধরিয়ে দিয়ে মিডিয়াম আঁচে এটাকে আরো 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেব। পায়েসটাকে আমি এখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরো একটু ঘন হয়ে আসবে। খুব সহজভাবে পায়েস রান্নার রেসিপি দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।